এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বর্তমান সময়ে কিন্তু আবারও কিন্তু বারবার কিন্তু বৃদ্ধি পাচ্ছে সোনার দাম। তো বর্তমানে কিন্তু আমরা কয়েকদিন ধরেই কিন্তু দেখছিলাম যে সোনার দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সাথে তাল মিলিয়ে আজকের দিনও আমরা হয়তোবা অনেকেই ভেবেছেন যে সোনার দামটা হয়তোবা বৃদ্ধি পাবে, তবে বর্তমান সময়ে কিন্তু হালকা একটু কমেছে সোনার দাম। তবে খুব দ্রুত আরো কিন্তু কমে যাওয়ার একটু সম্ভাবনার কথা জানিয়েছে বাজুস বা বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন। এছাড়া কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারছেন যে স্বর্ণের দামটা কিন্তু খুবই শীঘ্রই কমার চেষ্টা করবে। তো আসলে কোনটা সত্য কোনটা মিথ্যে, নাকি আরো বাড়বে সোনার দাম, সেই বিষয়ে তো অবশ্যই আপনাদের আজকের ভিডিওতে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন না টেনে, এবং ইনশাল্লাহ সকল আপডেট পেয়ে যাবেন। তো আমরা প্রথমেই যদি কথা বলি, বাংলাদেশের যে সোনার দামের যে এত পরিবর্তন, সাধারণত সবার মনের মধ্যেই কিন্তু এই প্রশ্নটা আসে যে কেন এত বারবার পরিবর্তন হচ্ছে সোনার দাম, বা কেন বা বৃদ্ধি পাচ্ছে সোনার দাম। আসলে সোনার দাম বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষ সহ সকলেরই মধ্যে কিন্তু এক ধরনের সমস্যা তৈরি হয় সোনা কেনার যে বিষয়টা থাকে সেটা নিয়ে, এবং নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সোনার দাম বেশি এই কারণে। তো বর্তমান সময়ে কিন্তু আমরা লক্ষ্য করি যে বারবারই কিন্তু বৃদ্ধি পায় সোনার দাম। তো আসলে এই কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজার। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে কিন্তু সোনার দাম এই মুহূর্তে কিন্তু বৃদ্ধিরত অবস্থায় রয়েছে। আর আন্তর্জাতিক যে বাজারে যদি সোনার দাম বৃদ্ধি অবস্থায় থাকে, তো বাংলাদেশের বাজারেও কিন্তু সোনার দাম বাড়ে যাবে, এটা কিন্তু স্বাভাবিক। এছাড়াও কিন্তু বাংলাদেশের যে নীতি নির্ধারক রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে সোনার দামের নির্ধারণ করে দেওয়া হয়, সেটা হচ্ছে বাজুস কর্তৃক। বাজুস কি? বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন। বাজুস হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন, যেখান থেকে কিন্তু নির্ধারণ করে দেওয়া হয় সকল ধরনের সোনার আপডেট প্রাইস। তো বর্তমান সময় বাজুস কর্তৃক নির্ধারিত প্রাইস। তো তার আগে একটা কথা বলি যে অনেকের মধ্যে কিন্তু প্রশ্ন আসে যে বাজুস তাহলে কেন সোনার দাম কমাচ্ছে না। আসলে বাজুসের হাতে একার হাতে কিছুই নেই। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনার আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলে। তো আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম বেশি থাকে, তো বাজুস কিন্তু সোনার দাম বাড়াচ্ছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলে বাজুস কিন্তু বাংলাদেশের সোনার দাম কমাচ্ছে। তো বিষয়টা ঠিক এমনটাই। তো এবার আমরা সরাসরি চলে যাব প্রাইজে। তো বর্তমান সময়ে কিন্তু গ্রাম আকারেই সোনার দামটা দেওয়া থাকে, তো আপনাদের জন্য আমরা এখানে ভরিতে রূপান্তর করে রেখেছি। তো বর্তমান সময়ে আন্তর্জাতিক বাজারের সাথে সকল কিছু তাল মিলিয়ে আমরা কিন্তু আজকের এই দিনের ভিডিওটা সাজিয়েছি, এবং সবাই মিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন অতি সহজেই যে সোনার দাম কত, ভরির উপর দাম কত, গ্রাম থেকে ভরিতে কিভাবে আনতে হয়। তো আপনাদের বলে রাখছি, 18 ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম 8,302 টাকা, প্রতি ভরির দাম পড়বে 96,801 টাকা, এবং প্রতি আনার দাম পড়বে 6,050 পাচ্ছে। সেটা হচ্ছে গ্রাম আনার হিসেবে আমরা বুঝলাম যে 16 আনায় হচ্ছে 1 ভরি। এবার গ্রামের হিসাবটা কি তাহলে? তাহলে গ্রামের হিসাব হচ্ছে প্রতি 11.63 গ্রাম হচ্ছে 1 ভরি। তো সেই অনুযায়ী করলে কিন্তু প্রাইস ভরির দাম দাঁড়ায় 96,801 টাকা। আর আপনাদের বলে রাখি, আন্তর্জাতিক বাজারে যারা এই জিনিসগুলো বুঝবেন না, তারা কিন্তু স্কিপ করে চলে যেতে পারে। তো এই জিনিসটা জানা কিন্তু দরকার যে প্রতি 11.63 গ্রাম হচ্ছে 1 ভরি। আর আন্তর্জাতিক বাজারে যখন আপনি বিদেশে সোনা কিনতে যাবেন, তখন কিন্তু আপনি ভরিতে সোনা কিনতে পারবেন না, আপনাকে গ্রাম হিসাব করে কিনতে হবে, সেখানে গ্রাম দেওয়া থাকবে। তো 11.63 গ্রাম অর্থাৎ 11.66 গ্রামে কিন্তু 1 ভরি। এই জিনিসটা মাথায় রাখবেন। আর 16 আনা হচ্ছে আমাদের দেশীয় বাজারে 1 ভরি, এটা আমরা জানি। তো প্রতি আনার দাম পড়বে 6,050 টাকা 18 ক্যারেটের ক্ষেত্রে। তো আমরা এবার একটু দেখবো রূপোর দাম। তো একই সাথে কিন্তু রূপোর দাম দেখাচ্ছি। প্রতি গ্রামের দাম পড়বে 147 টাকা, প্রতি আনার উপর দাম পড়বে 108 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরির উপর দাম পড়বে 1,715 টাকা। তো এবার সরাসরি আমরা চলে যাওয়ার চেষ্টা করবো 21 ক্যারেটে। 21 ক্যারেটে যদি আসি, তাহলে দেখতে পাচ্ছেন 21 ক্যারেটের প্রতি গ্রামের দাম পড়বে 9,686 টাকা, প্রতি ভরির দাম পড়বে 1,12,638 টাকা, প্রতি আনার দাম পড়বে 7,058 টাকা। তো দেখতে পাচ্ছেন 21 ক্যারেটের দাম কিন্তু 18 ক্যারেটের একটু বেশি। তারপর 22 ক্যারেটের দাম কিন্তু এর চেয়ে আরো বেশি। তো দেখবেন 21 ক্যারেটের রূপোর দাম যদি আমরা দেখাই, প্রতি গ্রাম রূপোর দাম 172 টাকা, প্রতি রূপোর দাম 126 টাকা, প্রতি ভরির রূপোর দাম 3,005 টাকা। তো এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো 22 ক্যারেটে। তবে তার আগে বলে রাখছি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, যারা সাবজেক্টটা জানতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একই সাথে রূপোর দামটা। তো আর কথা না বাড়িয়ে সরাসরি 22 ক্যারেটে চলে আসি আমরা। 22 ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রামের দাম পড়বে 1,000, সরি, 22 ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে 10,147 টাকা, প্রতি ভরির দাম পড়বে 1,10,314 টাকা, প্রতি ভরির দাম পড়বে 7,694 টাকা। এই প্রাইসটা কিন্তু আরো কমে যাবে, তো একটু কমার সম্ভাবনা আছে, প্রতিকে প্রায় 1,000 টাকার মতো প্রাইসটা কমে যেতে পারে। তো আর প্রাইস কমে যাবে। তো 22 ক্যারেটের উপর দাম যদি আমরা একটু দেখি, প্রতি গ্রামের দাম 180 টাকা, প্রতি আনার দাম 160 টাকা, প্রতি ভরির দাম পড়বে 2,590 টাকা। তো মোটামুটি এই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।